So hey, hello, what is up, ladies and gentlemen? Welcome back to our channel, রকিবা vlog. তো প্রায় 3 বছর পর আমরা আবারও ব্যাক করলাম আমাদের চ্যানেলে কিংবা ভিডিও করার জন্য। গতবার লাস্ট ভিডিও ছিল 2022-এর জুন মাসের 22 তারিখ। তো আবার আমরা ব্যাক করলাম এবং ভিডিও বানানোর উদ্দেশ্যেই। কেন ব্যাক করলাম বা কেন ইউটিউব সে সময় যদি একটা ভিডিও ছিল কেন ইউটিউবটা ছেড়ে দেওয়া হয়েছে, তারপরও আবার যে কেন ব্যাক করলাম অবশ্যই এই জন্য আরেকটি ভিডিও থাকবে, সেটা থাকবে অন্য একটি ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি, যেখানে যাচ্ছি সেটা এখন বলবো না, পরে বলবো। ঘুরতে যাবো আজকে আমরা। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো যাচ্ছি আমরা, রওনা দিয়ে দিলাম গন্তব্যস্থলে। গাড়ির ভিতর থেকে আর কি আমি ভিডিওটা করতেছি। ও কাকু, কি খবর? ভালো? জাস্ট ফান ব্রা। ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তো ভাই আমার কিছু করার নেই। ফার্স্ট টাইম ব্লগ করতেছি আর এডিট তো ভালো পারি না। কী করলে ভালো হবে তা একটু কমেন্টে আপনারা বলে দেবেন অবশ্যই, তাহলে ভালো হতো। আর এদিকে আমার আব্বু গাড়ি চালাচ্ছে, আর এই যে আমার ছোটো ভাই দৃশ্য দেখতে ব্যস্ত। আমি আর কি করবো, ওইদিকে আমি একটু ভাব নিয়ে নিলাম আর কি ক্যামেরার সামনে। তো রাস্তায় মাগরিবের আজান দিয়ে দেওয়া, আমরা যে বসুন্ধরা কনভেনশন হলে মসজিদ আছে, এখানে নামাজ পড়ানো হচ্ছে মাগরিবের। তো আমরা এখন উজু করব, উজু করে দেন জামাতের সাথে নামাজটা আদায় করব ইনশাল্লাহ। অলরেডি জামাত দাঁড়িয়ে গেছে। যাক, আল্লাহর রহমতে নামাজটা জামাতের সাথে আদায় করলাম। তো আবার আমরা এখন রওনা দিয়ে দিব। আর আব্বু আসতেছে, তার নামাজ এখনো শেষ হয়নি। তো আমি গাড়িতে বসে পড়বো, আব্বু আসুক, তারপরে আমরা আবার রওনা দিয়ে দিব। লেটস গো। রাস্তায় এত বাতাস, ভাবলাম যে জানলাটা খুলি। এই যে এখানে জানলা খুললে আমি একটু চিলমুড়ে আছি, চুলমুল মানে ভাব নিতেছি আর কি। আর ওই দিকে গাড়ি ঘোড়া প্রচুর স্পিডে যাচ্ছে এই জায়গায়, মানে অনেক খোলামেলা রাস্তা, তো অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছে এখানে। ভাই আমার চুলের অবস্থা কি, জানলা খুলে রাখতে যায়, পুরাই চমলক্ষ। শেষমেশ আইসাই বললাম। তো এই হচ্ছে সেই জায়গা, 300 ফিট, সকলেই চেনেন আপনারা। তো আসলে 300 ফিটে আসার প্ল্যান ছিল আমাদের। অ্যান্ড তারপরে যাবো আমরা নীলা মার্কেট। তো এই জায়গায় দাঁড়াইলাম, ছবি টবি তুলবো সবাই মিলা। ও যে আমার আম্মু, তাকে ডাক দেওয়া হয়েছে ছবি তোলার জন্য। অ্যান্ড আসলে অনেক মানুষ এখানে, সবাই আসে ছবি তুলে। এই যে আমি একটু ভাব টুপ নিতেছি, হ্যাঁ দেখি মানে কেউ আর কি দেখে ভালো বলে নাকি আর কি। বাইরে ভাই ছবি তোলা শেষে নীলা মার্কেটে মানে যাবো এমন সময় এত জ্যাম রাস্তায় বলার বাইরে। মানে এই জায়গায় প্রায় আমাদের না হলেও 40-45 মিনিট কেটে গেছে আর কি। উফ ভাই, শেষমেশ আসলাম নীলা মার্কেট। এই যে মানুষ, এই জায়গায় প্রচুর মানুষ। সচরাচর বলে এখানে অত মানুষ আসে না, বাট আজকে আমাদের লাক। গাড়িটা যে রাখবো মানে ওরকম জায়গাও পাইতেছি না আমরা। তো দেখি কোথায় গাড়িটা রাখা যায়। যাক, গাড়িটা রাখতে পারছি, বাট 100 টাকা দিয়া তারপরে জায়গায় গাড়িটা রাখতে হয়েছে। বিজনেস ব্রো, দিস ইজ বিজনেস। যাই হোক, তো এখন আমরা আর কি ভিতরে যাব, আপনাদেরকেও দেখাই কি আছে না আছে। আসলাম এত কষ্ট কইরা, চলেন যাওয়া যাক। বা এই জায়গায় রাস্তায় এত ধোঁয়া, ধোঁয়া না কিন্তু ধোঁয়া। আসলে রাস্তার দুই পাশে দোকানপাট তো খাবারের, আর বেশিরভাগই দেখলাম যে মাটির চুলায় রান্না হচ্ছে। যে হাঁসের মাংস বা গরুর মাংস, মাছ, এগুলা বারবিকিউ করতেছে মাছগুলা। তো আসলে তার জন্য ধোয়া হচ্ছে। যতটুকু পারছি এই যে ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি, যদিও অত সুন্দর মতো হয়তো দেখানো যাইতেছে না, তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি। আর এই যে দুই পাশের দোকানগুলা, লাইটিং। তো ভিতরে যে মেলাটা হইতেছে অনেক বড় সড়ো করেই, তো এখন ওই জায়গায় যাইতেছি, দেখা যাক। আর যে মানুষ ভাই দেখাই যাইতেছে, দেখতেই পারতেছেন আপনারা, মানে হাঁটা যাইতেছে না, এত পরিমাণ মানুষ এখানে। তারপরও যাবো আমরা, যাওয়া তো লাগবেই। আর এই জায়গায় যে ভাই ভিডিও করতেছে, আমি মানে ভয় লাগতেছে, মোবাইল টান দিয়ে নিয়ে যায় নাকি আবার। আর এত মানুষ, ভিডিও করা তো কেমন জানি একটু লাগে আমার কাছে, লাগে সরম সরম লাগে। ঠিক আছে, যাই হোক, ওটা ব্যাপার না। ভিডিও করতে হলে শরমকে বাদ দিতেই হবে। তো এখন ভাবতেছি যে কই উঠা যায়, মানে কোন রাইডে যাওয়া যায়।
তো ভিতরে যায় তারপর দেখি যে আসলে কোন একটায় উঠা যায়। ভাবলাম, মানে আমার ছোট ভাই বললো যে নৌকায় উঠবে, যেখান থেকে টিকিট নিয়ে দেন যে এখানে লাইনে দাঁড়াবো, তারপরে নৌকায় উঠবো। আর এদিকে আমি আমার চুল পাঞ্জাবি চাই নিয়েছিলাম। মিষ্টির দোকান আমার আব্বুর খুবই প্রিয়, তাই এই জায়গায় দাঁড়াইলাম। যদিও আমি আসলে অত মিষ্টি পছন্দ করি না, আমি দেখতেছিলাম আর কি, দেখতে ভালোই লাগতেছিল। তো আব্বু কোন মিষ্টিটা খাবে সে সেটাই দেখতেছে এই জায়গায়। এদিকে আবার আমার ছোট ভাই আইসক্রিম খাবে, তো তারও আইসক্রিম দিচ্ছে, আমি কি আর না খেয়ে থাকবো নাকি, আমিও নিলাম। আইসক্রিম খাওয়া শেষ, এখন আমরা আছি ফুচকার দোকানে। তো আমি একটু ভাব নিতেছি, মানে চুলগুলা ঠিক করতেছি। এই চুল নিয়ে আছে এক জায়গায়, মানে এমনি তো মাথায় চুল কেমন জানি পাতলা, তার উপর চুল ঠিকই হইতেছে না, মানে এক জায়গায় ঘুরতে আসছি বা চুলগুলা থাক ঠিক থাক, তোর আমার লগে কাহিনী করতেছ কেন এটা বুঝতেছি না। যাই হোক, যেমনই আছে ঠিক আছে। অপেক্ষা করার পর আমার আব্বু আম্মু চটপটি আসছে। তো 2টা চটপটি ও 2টা ফুচকা অর্ডার দেওয়া হয়েছিল, যে এখানে বানানো হচ্ছে আর ওই জায়গায় বানানো হচ্ছে, মানে কোন জায়গা থেকে আমাদেরটা আসছে আমি আসলে খেয়াল করি না। আর ভাই চটপটি মানে চটপটি না, খুব বাজে ছিল, তাই আবার চেঞ্জ করার জন্য দেওয়া হয়েছে। নিয়ে আসতেছে তারা, আইসা পড়ছে, আবার খাইতেছে, মানে টেস্ট করতেছে যে আসলে কীরকম হয়েছে এবার। খাওয়ার পর তারা বলল যে তেমন একটা ভালো হয় নাই। যাক, তারপরও খাইতে তো হবেই, টাকা দিয়ে কিনছে। তো তাদের চটপটি একদিক দিয়ে খাওয়া প্রায় শেষ, আর এইদিকে আমি বসে আছি এখনো ফুচকার অপেক্ষায়, আর ওই যে আমার ভাই সেও অপেক্ষায়। তো আপনারা মেলা দেখেন, বোর ফিল করতেছেন হয়তো। ইয়ে, যাক, অবশেষে আমাদের ফুচকা বাসছে, ওদিকে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। কি যে বলবো, ফুচকা খাইতে খাইতে আপনাদের একটা কথা শেয়ার করি, যে ফুচকাটা খাইতেছি, অনেক ফুচকা খাইছি, এরকম ফুচকা খাইনি, মানে ভালো না কিন্তু, ঠিক আছে, ফুচকাটা একদমই ভালো না, খাইতে কোনো মজাই পাইতেছি না, কোনো টেস্ট নাই, টাকাগুলোই নষ্ট আর কি। যাক, টাকা যা গেছে গেছে, ঘোরার কাজ করছি, খাওয়ার কাজ খাইছি, তো রাতের খাবারটা তো খাইতে হবে, তার জন্য হোটেল খুঁজতেছি। এখন হোটেলগুলো পাওয়া, মানে বেশিরভাগ হোটেলই বন্ধ, ঠিক আছে। অবশেষে অবশেষে এখানে হোটেল পাইলাম আমরা খোলা। তো যাওয়া যাক, দেখি কিরকম কি। খাবার অর্ডার দিছি, 3টা কাচ্চি আর একটা হচ্ছে তেহারি। খাবার আসা করছে, এই যে হচ্ছে খাবার। তো এখানে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, একটু মজা করলাম। যাক, অবশেষে শহীদ হলার মতো আমরা বাসায় আসতে পারছি। প্রথমবার এরকম ব্লগ ভিডিও করতেছি, আর আমার একটু হবে, আপনারা অবশ্যই জানাবেন যে কি করলে আরো ভালো হতো, কি করা উচিত ছিল আমাদের, ভিডিওটা কোন কোয়ালিটির, আমার কোয়ালিটি একটু খারাপ হতে পারে, ওটা ইগনোর করেন আপনারা। তো যাই হোক, যতটুকু দেওয়ার চেষ্টা করছি, আর যদি সাপোর্ট ও ভালোবাসা পাই অবশ্যই নেক্সট টাইমে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিও ভালো লাগে লাইক দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।